আপনি যে হেলা হেলা আপনার জিন্দিগিটা কাটাইতেছেন, হেলায় হেলা আপনার সময়টাকে ব্যয় করতেছেন, ওই হেলায় সময়টা কবরে আপনাকে কিরকম ব্যবহার হবে আপনার সাথে একটু জেনে নেন, একটু শুনে যান যে আল্লাহ রাস্তায় জিন্দিগি কাটাইলে কি হবে। এক নাম্বার, কোরআন শিক্ষা না করলে এক নাম্বার যে সমস্যাটা, এক নাম্বার যে কারণটা, আপনি আমার নবী, মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন, জিনার উসিলায় সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন, আমাদেরকে সৃষ্টি করছেন। কিয়ামতের ময়দানে আমিও জানি, আপনিও জানেন, সারা বিশ্বের মুসলমানরা জানে, ওই কিয়ামতের ময়দানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত উম্মতের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। এই কথাটা আমরা জানি কি জানি না? কথা বলেন, আমরা জানি না সবাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত উম্মতের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে শাফায়াত চাবেন, সুপারিশ করবেন। আর নবী যার জন্য সুপারিশ করবেন 100% ওই ব্যক্তির আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহ মাফ করে দিয়ে, জাহান্নামী হলে জাহান্নাম থেকে মুক্ত করে দিয়ে জান্নাত দান করে দিবেন। কিন্তু ওই কিয়ামতের ময়দানে আমার নবী, আপনার নবী ওই সমস্ত ব্যক্তির জন্য শাফায়াত চাইবেন না, সুপারিশ করবেন না যারা দুনিয়াতে কোরআন শিক্ষা করেন নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। কিয়ামতের ময়দানে আমাদের জন্য, আপনাদের জন্য, এর ভিতরে যারা কোরআন শিক্ষা করে নাই তাদের জন্য রাসূল সুপারিশ করবেন না, তাদের জন্য রাসূল সুপারিশ করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষ, এই আমার উম্মতেরা শুনে রাখো, শুনে রাখো, সমস্ত বিশ্ববাসী জানে, কিয়ামতের ময়দানে যখন কিয়ামত সংঘটিত হয়ে যাবে, সমস্ত মানুষকে কিয়ামতের ময়দানে উত্তোলন করা হবে হিসাব নিকাশ করার জন্য। সমস্ত মানুষকে যখন একত্রিত করা হবে, সবাই ইয়া নাফসি ইয়া নাফসি বলে কিয়ামতের ময়দানে পেরেশান হবে। ওই কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুমতিতে আমি রাসূল সুপারিশ করব আমার সমস্ত উম্মতের জন্য। কিন্তু তাদের জন্য দুর্ভাগ্য, তাদের জন্য বড়ই দুর্ভাগ্য যারা কোরআন শিক্ষা করে নাই। সমস্ত মানুষের জন্য, সমস্ত উম্মতের জন্য আমি নবী সুপারিশ করলেও যারা কোরআন শিক্ষা করে নাই তাদের জন্য আমি সুপারিশ করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একখানা আয়াত নাযিল করে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেদিন কিয়ামতের ময়দানে আমার বন্ধু হাবিব আমাকে ডাক দিয়ে বলবে, হে আমার রব, হে আমার আল্লাহ, হে আমার সৃষ্টিকর্তা, হে আমার বন্ধু, ইন্না কওমি ইত্তাখাযু, নিশ্চয় আমার কওম, নিশ্চয় আমার এ জাতিগুলো হাযাল কুরআনা মাহজুরা, তারা কোরআন পরিত্যাগ করেছে, তারা কোরআন থেকে দূরে রয়েছে, তারা কোরআনের কাছে আসে নাই, কোরআনের সাথে সম্পর্ক নাই। আল্লাহ, আপনার কাছে আমি অভিযোগ পেশ করলাম, আমার ওই কওমগুলা, আমার ওই জাতিগুলা আপনার কোরআন শিক্ষা করে নাই, কোরআন পরিত্যাগ করেছে, কোরআনের দ্বারে কাছেও আসে নাই। আমার নবী যখন কিয়ামতের ময়দানে এভাবে আমার পক্ষে, আপনার পক্ষে আল্লাহর দরবারে অভিযোগ পেশ করবেন, আপনারাই বলেন, আমি বলবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে যদি আপনি আমার পক্ষে কারা অভিযোগ পেশ করেন, তাইলে আমার ঠিকানা জান্নাত হবে নাকি জাহান্নাম হবে? জাহান্নাম হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিযোগ পেশ করবেন যে আল্লাহ, আমার এই জাতিগুলো আপনার কোরআন শিক্ষা করে নাই, তারা আপনার কোরআন পরিত্যাগ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদের পক্ষে সাক্ষী দেন,
আল্লাহর দরবারে ওই সাক্ষী কবুল হবে কি হবে না? হবে। তাহলে কবুল যদি হয়েই যায় তাহলে আমার ঠিকানা জান্নাত নাকি জাহান্নাম? জাহান্নাম। কারণ নবী অভিযোগ পেশ করছেন তারা কোরআন শিক্ষা করে নাই, আর যারা কোরআন শিক্ষা করবে না তাদের জন্য মাপের সুপারিশ আল্লাহর দরবারে করবেন না। তাহলে কোরআন শিক্ষা না করার পরিণতিটা কেমন দেখেন? যেই নবী রাহমাতাল লিল আলামিন ওনাকে রহমত হিসেবে কবুল করেছেন, যিনি সারাটা জীবন উম্মতি উম্মতি বলে কাঁদছেন এবং কিয়ামতের ময়দানে উম্মত বলে কাঁদবেন, বর্তমান মদিনা শরীফের রওজা মুবারকে শুয়েও উম্মতি বলে কাঁদেন, আবার ওই নবীজি বলেন কিয়ামতের ময়দানে আমি তাদের জন্য সুপারিশ করব না যারা আল্লাহ কোরআন শিক্ষা করে না। এখন আপনারাই বলেন, নবীজির সুপারিশ পাইতে হলে, নবীজির শাফাত পাইতে হলে কোরআন শিক্ষা করার দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? যদি আপনার মনে করেন যে নবীর সুপারিশ লাগবেই, নবীর শাফায়াত আমার লাগবেই, তাইলে আপনার কোরআন শরীফ শিক্ষা করাও লাগবে, ঠিক কিনা বলেন? আর যদি মনে করেন না আমি তো বুজুর্গ, আমি তো অনেক বড় আল্লাহর ওলি, আমি তো সারা রাত তো তাহাজ্জুদ করি, তাহাজ্জুদ কইরা সকালবেলা যখন দোকানে যাই আমার চোখ থাকে লাল, মানুষে জিজ্ঞেস করে কেন ভাই আপনার চোখ লাল কেন, আপনি কি দিয়ে রাত্রে ঘুমাইন না? আরে ভাই তুমি কি বুঝো না, ঘুমাইলে আমার তাহাজ্জুদ করবো কেনা? অহংকারী তাহাজ্জুদ ব্যক্তি, তাহাজ্জুদ গুজারি, নফল ইবাদতকারী ব্যক্তি আমাদের সমাজে আছে না নাই? রাত ভরে তাহাজ্জুদ পড়ে, ঠিক আছে আপনি তাহাজ্জুদ করেন, আপনারটা আপনি গোপনে রাখেন, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, দেখছেন কে? দেখছেন কে? দুনিয়ার মানুষের সামনে তো বলার কোনো দরকার নাই। বারে ভাই রাত্রে ঘুমাই মুকাম নেই, আমি তো তাহাজ্জুদ নিয়ে ব্যস্ত থাকি। তা আপনি যদি মনে করেন আপনি সারা রাত তাহাজ্জুদ করেন, তাহাজ্জুদ করতে করতে আপনি বুজুর্গ হয়ে গেছেন, আপনি নফল নামাজ সবসময় করেন, সারা বছর রোজা রাখেন, হ্যাঁ মানুষের দান সৎকার করেন, জাকাত দেন, 5-6 বার হজ করছেন, হজ করে আইসা নামের আগে হাজি সাহেব লাগাইছেন, দুনিয়ার মানুষ যদি আবার হাজি সাহেব না ডাক দেয় তাহলে আপনি ঘুষাও করেন, ওই রকম হাজি সাহেব যদি তাইকে থাকেন, ওই রকম দানকারী যদি তাইকে থাকেন, আর যদি মনে করেন না আমার দান বহুত আছে, আমার জাকাত বহুত আছে, আমার হজ বহুত আছে, আমার নফল ইবাদত বেশি আছে, আমার রোজা বেশি আছে, নবীর সুপারিশ আমার লাগতো না, আমি আমার আমল দিয়েই জান্নাতে যাইতে পারবো, আপনারা বলেন জিন্দেগি বড় আমল করলেও ওই ব্যক্তি কোনোদিন জান্নাতে যাইতে পারবে? কথা বলেন, জান্নাতে যাইতে পারবে? কোনোদিনও জান্নাতে যাইতে পারবে না। আপনি যতই ইবাদত করেন না কেন, আপনার জন্মের পর হইতে যেদিন আপনি দুনিয়াতে আগমন করছেন ওই সময় নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত যদি আপনি 1 সেকেন্ডের জন্য যদি আল্লাহকে ভুলেন নাই, আপনি ইবাদত করছেন, রোজা রাখছেন, দান সদকা করছেন, মানুষকে কষ্ট দেন নাই, গালি দেন নাই, সবার সাথে সৎ ব্যবহার করছেন, ভালো ব্যবহার করছেন, সমাজের মানুষ সবাই আপনাকে ভালো বলে, তারপরেও আল্লাহর দয়া ছাড়া, নবীজির সুপারিশ ছাড়া আপনি জান্নাতের আশা করতে পারবেন না, ঠিক কিনা বলেন? তাইলে নবীজির সুপারিশ যদি আপনার লাগে তাইলে আমার কি শিক্ষা করতে হবে? কথা বলেন সবাই। বিষয়টা কি আপনারা একদম সিম্পল নিতেছেন নাকি? কোরআন শিক্ষা না করলে নবীজি আমার জন্য আপনার জন্য সুপারিশ করবে না কিয়ামতের ময়দানে, কি বুঝছেন আপনি? কোরআন শিক্ষা না করলে সুপারিশ করবেন না আমাদের জন্য, আর নবী যাদের জন্য সুপারিশ করবেন না জাহান্নামে চলে যাবে। শুধুমাত্র তাই নয়, 1 নম্বর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে আমাদের জন্য অভিযোগ পেশ করবেন, সুপারিশ করবেন না। 2 নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে, ওই কঠিন ভয়াবহ দিনে আমাদেরকে অন্ধ অবস্থায় উঠাবেন, আমাদেরকে বধির অবস্থায় উঠাবেন, আমাদেরকে কুবা অবস্থায় উঠাবেন। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, যারা আমার কোরআন পরিত্যাগ করেছো, যারা আমার কোরআন থেকে দূরে রয়েছো,
যারা আমার কোরআনের সাথে সম্পর্ক রাখে নাই তাদের জীবন হবে সংকুচিত, তাদের জীবন হবে অল্প সময়ের, তাদের জীবন হবে খুবই অল্প, এবং তাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে অন্ধ অবস্থায় উঠাবো। অন্ধ অবস্থায় উঠানোর পরে বান্দা ডাক দিয়ে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা। হে আমার রব, হে আমার আল্লাহ, আপনি কিয়ামতের ময়দানে আজকে আমাকে কেন অন্ধ অবস্থা উঠালেন? অথচ দুনিয়াতে তো আমি দৃষ্টিশক্তি সম্পন্ন ছিলাম, আমি তো দুনিয়াতে আমার চোখ ভালো ছিল, চোখ দিয়ে আমি দেখতে পারতাম, সব দেখতে পারতাম, আমি দুনিয়াতে সুস্থ ছিলাম, আমার চোখ ভালো ছিল। কিন্তু আল্লাহ আমাকে কেন আজকে কিয়ামতের ময়দানে অন্ধ অবস্থা উঠাবেন? উঠাইলেন। আল্লাহ বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। হে আমার বান্দা শোনো, কিয়ামতের ময়দানে আজকে তোমাকে কেন অন্ধ অবস্থা উঠাইলাম? কারণ তোমার সামনে আমার কোরআন কারীমের আয়াত গিয়েছিল, আমার কোরআন গিয়েছিল, তোমার চোখ থাকা সত্ত্বেও আমার কোরআনের আয়াত তুমি দেখো নাই, আমার কোরআনকে তুমি দেখো নাই, আমার কোরআনের সাথে সম্পর্ক রাখো নাই, আমার কোরআন তেলাওয়াত করো নাই। তুমি যেভাবে আমার কোরআন তোমার কাছে আসলো আর তুমি ওই কোরআনকে ভুলে দূরে থাকছো, আজকে তেমনই ভাবে তোমার ওই স্বরূপ আমি তোমাকে আজকে ভুলে গেলাম। ভুলে যাওয়ার কারণে তোমাকে আজকে আমি অন্ধ অবস্থা উঠাইলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, কোরআনকে তুমি ভুলে গিয়েছিলাম, এজন্য আজকে কিয়ামতের ময়দানে তোমাকেও আমি ভুলে গেলাম। চোখ থাকা সত্ত্বেও যেমন তুমি আমার কোরআন দেখো নাই, তোমার ওই চোখের আর দরকার নাই, এজন্য কিয়ামতের ময়দানে তোমাকে আমি অন্ধ অবস্থায় উঠাইলাম। আল্লাহ যদি বলেন তোমাকে আমি ভুলে গেলাম, আল্লাহ যদি আমাকে ভুলে যান, তাইলে বলেন আমাদের কোনো উপায় আছে না? আল্লাহ ছাড়া তো আর কোনো মালিক নাই, আল্লাহ ছাড়া তো আর কোনো মাবুদ নাই। কিয়ামতের ময়দানে গুনাহ মাফ করার মতো আর কেউ আমাদের থাকবে না। শিক্ষা, কোরআন শিক্ষা না করলে আমাদের কত বড় শাস্তি হবে একবার চিন্তা করেন। নবীও ভুলে যাবে, আল্লাহও ভুলে যাবে। নবী আমার পক্ষে খারাপ অভিযোগ দেবে, আপনার পক্ষে খারাপ অভিযোগ দেবে, আর একদিক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তোমাকে আমি ভুলে গেলাম। কি হবে হাসরের ময়দানে, কি হবে কিয়ামতের দিনে কোরআন শিক্ষা না করলে? আমি এই কোরআনটাকে একবার চই না, বৎসরের বৎসর যায়। অনেকের উপরে কোরআন আছে, অনেকের উপরে শোকেসের উপরে, আলমারির উপরে কোরআন আছে, কিন্তু ওই কোরআন বৎসরের বৎসর কোরআন থাকা সত্ত্বেও ওই কোরআনের উপরে ধুলা পড়তে পড়তে 2-3 ইঞ্চি উঁচা হয়ে গেছে। ওই কোরআনকে আপনি পরিষ্কার করেন না, আর পরিষ্কার করেন না, এই কাজে আমরা বুঝতে পারি ওই কোরআন শরীফ আপনি কোনোদিন ধরেন নাই, তেলাওয়াত করেন নাই। ঠিক কিনা বলেন? কারণ যে কোরআন শরীফের উপরে ধুলা থাকবো, আমি কেমনে বুঝবো ওই কোরআনের সাথে আপনার সম্পর্ক আছে? কারণ একটা জিনিস যদি আপনি প্রত্যেক দিন ব্যবহার করেন, প্রত্যেক দিন তাকে মুছবেন, প্রত্যেক দিন তাকে পরিষ্কার করবেন। ঠিক কিনা বলেন? আমি আমার কাপড় সব সময় পরি, কাপড়টা ময়লা হইলে আবার পরিষ্কার করি, কাপড়টা ময়লা হলে আবার ধুই, আমি টুপি পাগড়ি ব্যবহার করি, ময়লা লাগলে আবার ধুয়ে দিই। কিন্তু আপনি কোরআন যদি প্রতিদিন পড়তেন, ধুলা দেখা মাত্র ওই ধুলাটাকে পরিষ্কার করে ফেলতেন। ঠিক কিনা বলেন? আমরা কেমন জাতি, কোরআন শরীফ ঘরে রাখছি কিন্তু ওই কোরআন একদিন পড়ি না। আমরা কেমন মুসলমান, এত একটা কোরআন, এত বড় কোরআন, সর্বশ্রেষ্ঠ কোরআন, আসমানি কিতাবের মধ্যে যতগুলো কোরআন, যতগুলো কিতাব, যতগুলো গ্রন্থ রয়েছে, সবচাইতে দামি গ্রন্থ হল আল কোরআন। সুবহানাল্লাহ বলে। সবচাইতে দামি গ্রন্থ, সবচাইতে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হল আল কোরআন। অথচ আপনি আমি ওই শ্রেষ্ঠ গ্রন্থর কাছ থেকে আমরা দূরে, ওই গ্রন্থের সাথে আমাদের সম্পর্ক নাই, আমরা কোরআন শিক্ষা করি না। আবার কোরআন শিক্ষা করার জন্য আসলেও অনেক মানুষ আছে বয়স্ক হয়ে গেছে, সময় চলে গেছে, এখন কোরআন শরীফ শিক্ষা করতে গেলে অক্ষরগুলো সঠিকভাবে উচ্চারণ হয় না। অনেকে অবহেলা মনে করে, বিরক্তিকর মনে করে, ওই সারা জীবন কোরআন শরীফ শিক্ষা করি নাই, আর এখন আসলাম শিক্ষা করতে, আমার দ্বারা মনে হয় আর শিক্ষা হবে না।
অনেক মানুষ শিক্ষা করার চেষ্টা করে, তারপরে আবার চলে যায়, কই পারি না, না আমার দ্বারা কোরআন শিক্ষা করা হবে না। আপনি কিয়ামতের আগ পর্যন্ত কোরআন শিক্ষা করার জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে। যদিও আপনি কোরআন শিক্ষা ধরে নাও করতে পারেন, যদি আপনার মৃত্যু পর্যন্ত ওই কোরআনের সাথে সম্পর্ক রাখেন, আর ওই কোরআনকে যদি আপনি একটু একটু করে পড়ার চেষ্টা করেন, যদিও আপনি না পারেন, আলিফ বলেন, বা বলেন, তা বলেন, সা বলেন, এইভাবে একটা অক্ষর অক্ষর করেও যদি পড়েন, কাল হাসরের ময়দানে আপনি আমার পক্ষে কোরআন দলিল হয়ে যাবে। আল্লাহর দরবারে কোরআন আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, ওই ব্যক্তি কোরআন পড়তে পারে নাই, ওই ব্যক্তি আমাকে সুন্দরভাবে তেলাওয়াত করতে পারে নাই, কিন্তু প্রত্যেকদিন আমার সাথে সম্পর্ক রাখছে, প্রত্যেকদিন আমাকে তেলাওয়াতের চেষ্টা করছে, প্রত্যেকদিন আমাকে বুকে জড়ায় ধরছে, প্রত্যেকদিন আমার কাছে চুমুকাইছে, প্রত্যেকটা দিন আমাকে পরিষ্কার কইরা যত্ন কইরা রাখছে। আল্লাহ, আপনার দরবারে আমার দরখাস্ত, ওই ব্যক্তি কোরআন সঠিকভাবে পড়তে না পারলেও প্রত্যেক দিন আমার সাথে দেখা করছে, প্রত্যেক দিন আমার সাথে সম্পর্ক রাখছে। আল্লাহ, ওই ব্যক্তিকে জান্নাত দেওয়ার আগ পর্যন্ত আপনার দরবারে আমি ছাড়ব না। আর আল্লাহর কোরআন যদি আল্লাহর দরবারে এইভাবে দরখাস্ত করে, ওই ব্যক্তির জন্য কোরআনের দরখাস্ত কবুল হয়ে তাকে আল্লাহ জান্নাত দান করে দিবে। আবার কোরআনের সাথে যদি কেউ সম্পর্ক রাখে না, কোরআন কি যদি কেউ তেলাওয়াত করে না, পারে না বলে বৈশা রয়েছে, আবার ওই কোরআন কিয়ামতের ময়দানে দাঁড়ায় যাইবে, আল্লাহ, আপনার ওই বান্দা আমার সাথে দেখা করে নাই, আমার সাথে সম্পর্ক রাখে নাই, আমাকে তেলাওয়াত করে নাই, আমাকে তেলাওয়াত করার চেষ্টাও করে নাই, আল্লাহ, ওই ব্যক্তি আমার সাথে খারাপ ব্যবহার করছে, তার ঘরের ভিতরে আমাকে পালায় রাখছে, কিন্তু আমাকে যত্ন করে নাই। যদি এই খারাপ মন্তব্যটা আল্লাহর দরবারে করে ফেলে, ওই কোরআনের অভিযোগ সেদিন কবুল হয়ে যাবে। আর যদি কবুল হয়ে যায়, আপনি আমার কপাল বড়ই খারাপ, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুল্লামা জিদনাহুম সাইরা, ওই জাহান্নামে আমাদেরকে দান করে দিবেন। নাউজুবিল্লাহ বলেন, আমাদেরকে জাহান্নামে ফেলে দিবেন কোরআন শিক্ষা না করার পরিণতি। আবার ওই জাহান্নামে আমাদের কি পালানোর করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি কোরআন শিক্ষা না করবে তাদের ঠিকানা তো জাহান্নাম হবে বটে, কিন্তু ওই জাহান্নামে দেওয়ার পরে আস্তে আস্তে শত শত বছর জ্বলার পরে যখন আগুনগুলো আস্তে আস্তে নিভতে শুরু করবে, আস্তে আস্তে কমতে শুরু করবে, তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আগুনকে কমতে দিব না। যখন এই দেখি কমতে শুরু করছে, আমি তাদের ওই আগুনের তাপ আরো দ্বিগুণে বাড়ায় দিতে থাকবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। যদি কোরআন শিক্ষা না করেন, আপনাকে জাহান্নামে দিবেন, আগুনে পুরাইবেন, যদি আগুনটা কমতে থাকে, যদি নিভতে শুরু করে, আবার ওই আগুনের তাপ বাড়ায় দেওয়া হবে, তাহলে কি একটা অবস্থা হবে দেখেন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা কোরআন শিক্ষা না করে তারা গাফেলের অন্তর্ভুক্ত। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। যারা কোরআন শিক্ষা না করে তারা গাফেলের অন্তর্ভুক্ত। দুনিয়াতে গরু আছে, ছাগল আছে, কুকুর আছে, মহিষ আছে, চার পায়ে জানোয়ারের অভাব নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। তারা চতুষ্পদ জানোয়ারের এর চাইতে নিকৃষ্ট হবে। যারা কোরআন শিক্ষা না করবে তাদের চাইতে গরু ভালো, তাদের চাইতে মহিষ ভালো, যারা কোরআন শিক্ষা করে নাই। অথচ দেখেন, কুকুর কিন্তু একটা নাপাক প্রাণী, কিন্তু ওই কুকুরের চাইতেও আবার ওই মানুষকে নিকৃষ্ট বলা হয়েছে যারা কোরআন শিক্ষা করবে না। কত ভয়ঙ্কর হবে আপনি আমার জন্য কিয়ামতের ময়দান, চিন্তা করে দেখেন। এখনো আমি আপনাদের কাছে অনুরোধ করে বলবো, যারা আজ পর্যন্ত কোরআন শিক্ষা করতে পারেন নাই, এখন পর্যন্ত কোরআন পড়তে পারেন নাই, কোরআন শিক্ষা করেন নাই, অতি দ্রুত কোরআন শিক্ষা করার ব্যবস্থা করুন, কোরআন শিক্ষা করার চেষ্টা করুন, নাইলে ওই কিয়ামতের ময়দানে আপনার অবস্থাটা খুব কঠিন হবে। চোখ থাকা সত্ত্বেও আজকে আপনি কোরআন পড়লেন না, কিন্তু ওই দিন আপনাকে অন্ধ হয়ে উঠতে হবে কিয়ামতের ময়দানে। কারণ এখন চোখ দিয়ে দেখতে পারেন, তারপরেও কোরআন দেখেন না, তাহলে এই চোখ আর দরকার কি? আল্লাহ বন্ধু হিসাবে উঠাইবেন।
যে কান থাকা সত্ত্বেও তুমি শোনার ক্ষমতা আছে কিন্তু আমার কোরআন তেলাওয়াত শোনো নাই, তাহলে আর এই কান গাইতে লাভ কি? তোমাকে বদির করে তোলা হবে। এই জন্য সকলেই আল্লাহ কোরআন শরীফ, আল্লাহ কোরআনুল কারীম শিক্ষা করার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনি আমাকে আল্লাহর পবিত্র কোরআনুল কারীম সহি শুদ্ধভাবে শিকার এবং তদনুযায়ী আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আরো জোরে বলে আমিন।